আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতেছিলাম। ল্যাঙ্গুয়েজে পারফেকশন পারফেকশন অনেকেই ইংরেজি কথা বলার সময় চিন্তা করে যে আমার কথাটা 100% পারফেক্ট হতে হবে, মানে একদম নিখুঁত, কোনো ছোটোখাটো ভুল হতে পারবে না। যেমন আমরা চট্টগ্রামের ভাষায় যখন কথা বলি, করেছে যে, খেয়েছে যে, এটা যাই হোক, মানে করেছে যে না, আমরা খাইছে যে, করছে যে, এভাবে বলি আর কি। যাই হোক, তো এটা কি ভুল? ভুল না। প্রত্যেক ভাষার একটা আঞ্চলিক হিসেবে নিজস্ব টান থাকতে পারে, কিছু ডিফারেন্স থাকতে পারে। এ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস it is a language has its own way to deliver, to speak. Suppose in English language there are lots of accents, okay, British, American, okay, Canadian, Australian. So there are different accent, and sometimes you will see that the pronunciations are very different from each other, but the word is the same. And sometimes when you speak, you are doing some grammatical mistakes. Not all the time you are making mistakes. I'm not talking about when you are speaking you are doing mistakes a lot. I'm not talking about that. I'm saying in our country, especially Bangladeshi people, when they speak in English, they always think that am I making grammatical mistake? Am I making pronunciation mistakes? So এটা যেটা বলতেছি, 100% নিখুঁত হওয়াটা কি জরুরি কিনা? মাইকেল সোয়ান, ওনার নামটা সোয়ান, মাইকেল সোয়ান একটা কথা বলতেছে, হাউ ইম্পর্টেন্ট ইজ কারেক্টনেস, মানে একদম 100% কারেক্ট হওয়াটা কতটুকু ইম্পর্টেন্ট। দেখি উনি কি বলে, ইফ সামওয়ান মেক্স টু মেনি মিস্টেক্স ইন এ ফরেন ল্যাঙ্গুয়েজ, হি অর শি ক্যান বি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। মানে কেউ যদি খুব বেশি ভুল করে ফরেন ল্যাঙ্গুয়েজে, সো ইংলিশ ইজ আওয়ার ফরেন ল্যাঙ্গুয়েজ, তো বিদেশি ভাষায় যদি আমরা অনেক বেশি ভুল করি তাকে বোঝাটা কঠিন। হ্যাঁ, হি অর শি ক্যান বি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। সো এ রিজনেবল লেভেল অফ কারেক্টনেস ইজ ইম্পর্টেন্ট। তাহলে কিছু একটা মাত্রা আছে যে মাত্রা পর্যন্ত কারেক্ট হওয়াটা ইম্পর্টেন্ট। কিন্তু দেখেন, however, it is quite unnecessary to speak or write a language perfectly in order to communicate effectively. Very few adults, in fact, achieve a perfect command of another language. তাহলে বলতেছে দেখেন, প্রচুর ভুল হওয়াটা ল্যাঙ্গুয়েজ লার্নিং, স্পিকিং অ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে অ্যালাউড না। কারণ তখন যাকে আপনি বলছেন, যার জন্য আপনি লিখছেন, তার জন্য কথাটা বোঝা কঠিন হয়ে যাবে। কিন্তু 100% পারফেক্ট কমিউনিকেশনের জন্য জরুরি না, টুকটাক এদিক সেদিক হয়। কেন হয় বলতেছে, ভেরি ফিউ অ্যাডাল্টস ইনফ্যাক্ট অ্যাচিভ এ পারফেক্ট কমান্ড অফ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। খুব কমই মানুষ অন্য ভাষাটাকে একদম 100 রপ্ত করতে পারে। ইভেন আমরা কি বাংলাকে 100% রপ্ত করতে পারছি? আমরা মায়ের ভাষা যত ফ্যামিলি থেকে, রিলেটিভ থেকে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে যতটুকু ভাষা চর্চা করতে পারছি, বাংলায় ওভাবে কথা বলি। এবং আমাদের প্রত্যেকের আঞ্চলিক ভাষা একরকম, আমাদের চলিত ভাষাটা একরকম। হ্যাঁ, আবার চলিত ভাষাটাও কিন্তু অনেক ভায়োলেটেড হয়েছে, কিন্তু মানে আমরা যেমন হয়েছে বলতেছি, কিন্তু হয়েছে তো না, হয়েছে। তো এই ধরনের ডিফারেন্সটা থাকে যখন ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি। ঠিক সেই জিনিসটা ইংরেজিতেও আছে। তো 100% অ্যাকুরেসি নন নেটিভ স্পিকারের জন্য কঠিন, এবং এটা 100% অ্যাকুরেসি জরুরি নয়। তাহলে কি বলছে দেখেন, লার্নার শুড এম টু অ্যাভয়েড সিরিয়াস মিস্টেক্স। যিনি শিখতেছেন, যিনি বলতেছেন, সিরিয়াস যদি মিস্টেক হয় সেটা অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড এ বুক লাইক প্র্যাকটিক্যাল ইংলিশ ইউসেজ উইল হেল্প কনসিডারেবলি উইথ দিস। তাহলে এই বইটা আবার কী করবে, এক্ষেত্রে সিরিয়াস মিস্টেকগুলো অ্যাভয়েড করার জন্য হেল্প করবে। বাট দে শুড নট বিকাম অবসেসড উইথ কারেক্টনেস। তাহলে লার্নার শুড এম টু অ্যাভয়েড সিরিয়াস মিস্টেক্স, বাট দে শুড নট বিকাম obsessed with correctness। মানে তার অবসেস হয়ে যাওয়ার দরকার নেই কারেক্টনেস। আরে আমি 100% শুদ্ধ করতেছি কিনা, এই জন্য একদম অবসেসড হওয়ার দরকার নেই। প্রোগ্রেস করা দরকার, পারফেকশন প্রয়োজন নেই, প্রোগ্রেস।
প্রতিদিন বলা, প্রতিদিন শোনা, প্রতিদিন পড়া, প্রতিদিন চর্চা করা, এইভাবে প্রোগ্রেসটা হয়। তাহলে 100, তাহলে বাট দে শুড নট বিকাম অবসেসড মানে কোনো একটা যে একেবারে মানে শুধু ওইটা নিয়ে চিন্তায় পড়ে যাওয়া, হ্যাঁ, এটাকে শুদ্ধ বাংলায় কী বলে, অবসেসড মানে অনেকটা পাগল প্রায় হয়ে যাওয়া একই বিষয় নিয়ে, একটা বিষয় নিয়ে, ওকে। অর ওয়ারি এভরি টাইম দে মেক এ মিস্টেক, এবং বারবার ভুল করলেই যে চিন্তা করতে হবে তেমন না। ধরেন আমি ইংরেজির কথা বলতেছি, ছোট একটা গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে গেল, কিন্তু অর্থের খুব একটা পরিবর্তন হয়নি, ইট ডাজন্ট ম্যাটার। আপনি ইংরেজি মুভিগুলোতে দেখবেন যে ওরা 100% অ্যাকুরেসি রেখে কথা কিন্তু কমিউনিকেটটা করতেছে না। তো এটা আসলে আমি আপনাকে মুভি দেখতে ইন্সপায়ার করতেছি না, আমি জাস্ট বলতেছি যে না, ব্যাপারটা আসলে এরকম, নেটিভরাও যে 100% অ্যাকুরেসি মেনটেন করে এমনটা না। সো ওয়ারি এভরি টাইম দে মেক এ মিস্টেক, মানে আপনি যদি সবসময় কথার মধ্যে আপনি ভুল করতেছেন কিনা ওই চিন্তা করেন, তাহলে দেখবেন যে আপনার জন্য বলাটা কঠিন হয়ে যাচ্ছে। সো ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ পসিবল, লিসেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল, রিড অ্যাজ মাচ অ্যাজ পসিবল, অ্যান্ড একজন ল্যাঙ্গুয়েজ অনলাইন ল্যাঙ্গুয়েজ টিচার আছেন, উনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানেন, এটাকে বলে পলিগ্লট মানে যে অনেকগুলো ভাষা জানে এবং অনেকগুলো ভাষা শিখে। উনি বলছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ অল অ্যাবাউট পুটিং ইনপুট into your brain. Suppose it's lots of listening, lots of reading, and this is called putting input, putting lots of input in your brain. And when you put lots of information in your brain, like by listening, by reading, when you put lots of information, word, sentences, vocabularies, and grammar, when you put a lot inside your brain, it will help you to speak the language after that. So before you speak a language, you have to put lots of input in your brain. So that's the key to learn any language. It can be Arabic, it can be Chinese, it can be English, any language. First of all, you have to put lots of input in your brain. So but এরপরে grammar is not the most important thing in the world. দেখেন মাইকেল সোয়ান, হি ইজ এ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, এই বইটা অক্সফোর্ড থেকে ছাপানো। এখন উনি বলছেন যে গ্রামার ইজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু গ্রামার না। আমি এমনও নেটিভ স্পিকারদের বই পড়ছি যেখানে উনি বইয়ের ইন্ট্রোডাকশনে লিখে দিছে যে আমি এখানে গ্রামাটিক্যাল রুলস ফলো করে নাই, দেয়ার উইল বি লটস অফ গ্রামাটিক্যাল মিস্টেক্স। উনি নেটিভ এবং খুব ফেমাস রাইটার। তো বিষয়টা ক্ষমা সুন্দর দেখছি দেখতে, কারণ ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। 100% অ্যাকুরেসি ইন গ্রামার ইজ নট ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো সো গ্রামার ইজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ দ্য ওয়ার্ল্ড এখানে বলছে। এইটা নিয়ে আমি একটা কথা বলি, যাই হোক, আমি তো আর শিক্ষামন্ত্রী না, কিন্তু আমার কাছে আমাদের দেশে ইংরেজি শেখার জন্য যে প্রচুর গ্রামার পড়ায় এবং এলোমেলো করে, সিম্পলকে কমপ্লেক্স করো, কমপ্লেক্সকে কম্পাউন্ড করো, কম্পাউন্ডকে সিম্পল করো, হ্যাঁ, এদিকে ডাইরেক্টকে ইনডাইরেক্ট করো, হ্যাঁ, তারপরে আরও অনেক কিছু, ডাইরেক্ট স্পেসকে ইনডাইরেক্ট স্পেস করা, এরকম আরও অনেক কিছু আছে। এত খুঁটিনাটি করার পরে দেখবেন যে অনেকেই ইংরেজিটা ঠিকমতো বলতে পারতেছে না, কারণ ইংরেজিটা ওই যে ইট ইজ অল অ্যাবাউট পুটিং লটস অফ ইনপুট ইন ইউর ব্রেইন। এখন ইনপুটটা দেওয়া হয় না, এই জন্য অনেকে ইংরেজিতে কথা বলতে পারে না। যদিও যেমন আমি ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, এক ব্যক্তি এসএসসিতে জিপিএ 5, এইচএসসিতে জিপিএ 5, আইএলসে অনলি 5। কারণ কি? ল্যাঙ্গুয়েজে তার দখল নাই, ল্যাঙ্গুয়েজে সে খারাপ করে বসছে। সাজেশন রিলেটেড, আমি একাডেমিক স্টুডেন্ট পড়িয়েছি, আমি দেখছি বেশিরভাগই সাজেশন রিলেটেড পড়াশোনা করতে হবে। কোনটা পরীক্ষা আসবে শুধু ওইটাই পড়বো, এর বাইরে একটা ওয়ার্ডও করবো না। এই ধরনের মন মানসিকতার কারণে ওই যে শুধু গ্রামার বেস্ট যেটা পড়া, গ্রামার শিখতে চাই, কিন্তু ইংরেজি যেটা
এনজয় করে পড়া, ইংরেজিকে একটু ডিফারেন্ট ওয়েতে শেখা, ইংরেজিকে ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখা, সেই জায়গা থেকে অনেকেই বঞ্চিত হয়। অনেকেই পরবর্তী পরিশ্রম করে শিখে নেয়, কিন্তু শুরু থেকে শুরু করলে এটা সমস্যা কি। আমার কথা হচ্ছে যে ছোটোবেলা থেকে ল্যাঙ্গুয়েজ বেসড ইংলিশটা শিখি আমরা। কেন বছরের পর বছর এমন একটা সিস্টেমে শিখবো এবং পরীক্ষা দেবো যেটার পরে আসলে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখা হয় না। এটা অনেক এটা আমরা মনে করি এই ধরনের সিস্টেমটা স্টুডেন্টদের জন্য অনেকগুলো সময় এমনিতে নষ্ট হয়ে যায়। আর একটা ল্যাঙ্গুয়েজ আসলে আমার কাছে মনে হয় ভালোভাবে দখল আসতে 5 থেকে 10 বছর আসলে মানে দখল মানে আমি একদম নিখুঁত এক্সপার্ট হওয়ার কথা বলছি। যদিও 2 বছর প্র্যাকটিস করলে ফ্লুয়েন্সি আসে, বছর 2 বছর প্র্যাকটিস করলে ফ্লুয়েন্সি আসে, কিন্তু একদম নিখুঁত এক্সপার্ট হওয়া, টিচার হওয়া, এই জন্য 5 থেকে, আমার মনে হয় ভালো টিচার হতে গেলে 5 থেকে 10 বছর, এক্সপার্ট হতে গেলে একদম নিখুঁত ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারে নিখুঁত হতে গেলে 5 থেকে 10 বছর পড়াশোনা করা উচিত। তো ওইটা যদি ছোটোবেলা থেকে শুরু হয় তাহলে দেখবেন এসএসসি দিতে সবাই ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হয়ে গেল, কিন্তু এসএসসি দিতে আমাদের দেশে ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হয় না, শুধু পরীক্ষায় নাম্বার পাওয়ার ধান্দায় থাকে। সেটা আমি বললাম, যাই হোক, এটা আমার মন্তব্য। আমি কাউকে দোষারোপ করতেছি না। আমার কাছে মনে হয় যে সিস্টেমটা ল্যাঙ্গুয়েজ বেসড হওয়া উচিত, ইংলিশ লার্নিংটা ল্যাঙ্গুয়েজ বেসড লার্নিং হওয়া উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।